আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা বললেন কেন? এ বাজার আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আবার পরে আবার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় 80 বছরের দাদা বেঁচে থাকে, 16 বছরের নাতি বিদায় নিয়ে মারা যায়। 40 বছরের বাবা বেঁচে থাকে, 22 বছরের তরুতাজা ছেলেটা মারা যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো পৃথিবীর সব চাইতে ভারী বোঝা। এ বাজান গো আমার, একটা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে 9 মাস 10 মাস আগে জানা যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার মৃত্যু কোথায় হবে। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খেলে মিঠা লাগে, নিম পাতা খেলে তিতা লাগে। যারা ইমানদার তারা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে। মিষ্টি খেলে যেমন মিঠা লাগে বাজার, ইমানদাররা যারা নেক আমল করে জিন্দেগিটা গড়ে তুলবে, ওই মানুষগুলো মারা যাবে। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন মারা যায়, ইমানদাররা তেমনি মৃত্যুবরণ করবে, টেরও পাবে না। বলেন সুবহানাল্লাহ। যারা বেঈমান আল্লাহর অবাধ্য গোলাম, ওরা দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। দেখেন না, চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করে, মৃত্যুর 6 মাস আগে জবান বন্ধ হয়ে যায়। সন্তানেরা মিশ্রি দিয়া চিনি দিয়া শরবত গুলা মুখের ভিতরে চামচ দিয়ে তুলে দেয়, খাবারও শক্তি থাকে না, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়। মৃত্যু বড় কঠিন, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যুবক রে, আমোদ প্রমোদে যতই মেতে থাকো, তোমার আমার মৃত্যু কিন্তু চলে আসবে। মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই। আইনা মাতা কোন ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী মুসা, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়? আল্লাহ নবী মুসা ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়। আপনার আমার নবীর ইন্তেকালের সময় কি হয়েছিল জানেন? হে বাজান গো আমার, ভালো করে বোঝেন। আমার নবী অসুস্থ, দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন। নবীর হাতে বেশি সময় নাই। নবীর বিদায়ের বেলায় হযরতে ফাতেমা হযরতের চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবীজি ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমার সহ্য হয় না মা। নবী যেমন ফাতেমার চোখের পানি সহ্য করতে পারে না, ফাতেমা তেমনি নবীর চোখের পানি সইতে পারে না। হযরতে ফাতেমা একদিন রাসূলের বাড়িতে এসেছিলেন। দরজায় এসে ডাক দিলেন, আব্বা জান দরজা খুলে দেন। আমার নবী দরজা খুলে দিলেন। ফাতেমা তাকায় দেখে নবীজি কান্না করতে করতে নবীজির দাড়ি বেয়ে জুব্বা ভিজে যাচ্ছে। আবার ভাইয়েরা হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা, একা একা দরজা লাগায় কেন কান্না করো? কি হয়েছে গো বাবা? আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করে? নাকি চাচা আবু তালেব বড় ভালোবাসতো, তার কথা ভেবে কান্না করে? কি হয়েছে গো আপনার? আমাকে একটু কি খুলে বলা যায় না? আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, আমি তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি, আমার চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না। আমি কান্না করি মা, আমাকে যখন মেরাজ করতে নিয়ে গেল মা, জিবরাইলের সাথে যখন আমি মেরাজ করতে গেলাম, আমাকে যখন জান্নাত ঘুরে দেখাইলো মা, জান্নাতের নিয়ামত দেখার পরে মনটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম, বেশি বেশি আমার গুনাহগার উম্মতেরা যেন হয় জান্নাতবাসী।
সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে যখন জিবরাইল ডেকে বলে নবী গো জান্নাত কি আপনার পছন্দ হয়েছে? আমার নবী বলে আমার অনেক পছন্দ হয়েছে। এইবার ডেকে বলে নবী গো চলেন আপনাকে একটু জাহান্নামটা ঘুরে দেখায়। এইবার যখন জিবরাইল আমাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাইলো মা, আমি তাকায় দেখি ওই জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে নারীদের সংখ্যা হলো বেশি। আমি তাকায় দেখি মা এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে চলতেছে মা। গরম পানি যেরকম ঠকবক ঠকবক করে ওদের দেহটা তেমনি ভাবে জাহান্নামের আগুনে জ্বলতেছে। ওদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে মা। আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। আমি তখন ডেকে বললাম ও ভাই জিবরাইল, এই নারীদের কি অপরাধ, কেন তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল ডেকে বলেন নবী এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, স্বামীর কথা শুনতো না, এই জন্যই নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডেকে বলে বাবা এই যদি হয় বেপরদায় চলা নারীর শাস্তি, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি পর্দার প্রতি গুরুত্ব দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সরদারনি, জাহান্নামী নারীদের কথা শোনার পর পর্দার গুরুত্ব আরো বাড়াইতে চাইলো। ও পাবনা জেলার মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা গুনাহগারের কথা শুনতেছেন মা, হযরতে ফাতেমা যদি জাহান্নামী নারীদের শাস্তির কথা শুনে পর্দার গুরুত্ব বাড়াইতে চায় মা, আপনাদেরও গুরুত্ব ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান পর্দা করা দরকার আছে না? আরো জোরে বলেন। নারীদের জন্য পর্দা করা ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীদের জন্য পর্দা করা ফরজ। পর্দাতেই নারীকে সুন্দর দেখায়। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। পর্দাগুলো নারীর সিকিউরিটি, পর্দা নারীকে নিরাপত্তা দেয়। যুবক যারা আসছো বাবা, তোমরা মন খারাপ করবে না। তোমরাও যুবক, আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তো দুই একবার রিস্ক নেবে। কথা বলেন ঠিক না? এজন্য তোমরা অপেক্ষা করো। মা বোন যারা বসে আছেন মা, আপনারাও টেনশন নেবেন না। মা বোনদের জন্য আলোচনা হওয়া দরকার, কারণ মা বোনেরাই বারবার এই দেশের সরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনের টেনশন নেবেন না। অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই হলেন ঘরে বাইরে নাটির গুরু। এই জন্য মা বোনদের জন্য স্পেশাল কিছু বরাদ্দ আছে। আমাকে যে ভাই দাওয়াত দিয়েছে সিঙ্গাপুর প্রবাসী, চেনেন না? আমার বড় ভাই বারবার বলতেছে হুজুর মা বোনদের ওয়াজ কিন্তু একটু করাই লাগবে। অনেক মা বোন আসছে, তাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন, একটু হাত বেঁধে নেই, হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে চলুন সরাসরি আল্লাহর কোরআন থেকে আমরা আলোচনা শুরু করি। কোরআন থেকে যদি কথা বলি কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? মিথ্যা আছে? ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। There is no doubt, বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসেবে, পথ প্রদর্শক হিসেবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস। আমার আল্লাহ বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আলোচনা শুনে লাভ না ক্ষতি? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম মুলক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। বলুন আল্লাহু আকবার। হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। তাহলে আমরা কথা বলবো সূরা মুলক থেকে। কষ্ট হবে আপনাদের? এই সূরাটি আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত তিলাওয়াত করে, এই সূরাটি সে যদি আমল করতে পারে নিয়মিত প্রত্যেক দিন, আল্লাহর যে বান্দা এই সূরাটা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবরের সলজব সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। কাল বাড়ি যা বললেও হবে। শুধু কি তাই, আল্লাহর যে বান্দা সূরা মুলক নিয়মিত আমল করবে, কোরআনুল কারীমের এই সূরাটি কঠিন কিয়ামতের ময়দানে ওই আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। কুরআনুল কারীমের এই সূরাটি কিয়ামতের ময়দানে ওই তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর সাথে ঝগড়া করবে, তার পক্ষ নিয়ে। যে তিলাওয়াত করবে তার পক্ষ নিয়ে কি করবে? ঝগড়া করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই কথা শোনার পর অনেক ভাইরা আমাকে ফোন দিয়ে বলেছেন, হুজুর আপনার কথা শুনে আমি সূরা মুলক মুখস্থ করেছি, এবং অনেকেই আমাকে মোবাইলের মাধ্যমে এই সূরাটি তিলাওয়াত করে শুনিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মাত্র 30টি আয়াত, যদি পারেন আপনারা তিলাওয়াত করবেন, আল্লাহ অভাব অনটন দূর করে দেবেন। জোরে বলেন আমিন। কোরআন পড়েন, কোরআন বোঝেন, কোরআন অনুযায়ী আমল করেন, জীবনকে পরিবর্তন করে দেবেন কে? আরো জোরে বলেন কে? চলুন আমরা আলোচনা শুরু করি। আর লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় চলে গেলাম। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে ঠোঁট নেড়ে নেড়ে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিন্ধু দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে? আল্লাহ তাআলার নামে কাজ শুরু করলে বরকত আছে না? যে কোনো কাজের শুরুতে যদি মহান মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা যায়, ওই কাজের ভিতরে কল্যাণ দিবেন কে? বরকত দিবেন কে? তাহলে মুসলমানের প্রত্যেকটা কাজ শুরু হবে কার নাম নিয়ে? এই বিসমিল্লাহর সম্মান মর্যাদা কত, বরকত কত। আমি যদি বলি বিসমিল্লাহর পাওয়ার কত, ঘন্টার পর ঘন্টা আলোচনা করেও শেষ করা যাবে না। 2 মিনিটের ছোট্ট একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলি, মন খারাপ করবেন। আল্লাহর একজন বান্দি, সে ছিল অমুসলিম। মহিলা প্যান্ডেলে, আমাদের এখানে মহিলা মা বোনেরা বসে নাই, কথা বলেন বসে নাই। একটা হিন্দু মেয়ে ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছে আর চিন্তা করে, দেখি তো মুসলমানদের এই ধর্মীয় প্রোগ্রামে কি আলোচনা হয়, তারা কি কথা বলে, আমি একটু শুনবো। এই শোনার নিয়তে এই অমুসলিম মেয়েটা মুসলমানদের তাফসীর মাহফিলে বসে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহ কয়জন? মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে করতে যখন বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, ধর্মের নাম কি?
ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম আছে যেখানে সমাধান আছে সেখানে। কথা বলে ঠিক কিনা? ইসলাম হলো শান্তির ধর্ম, কিন্তু কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে শান্তির সুবাতাস পাওয়া যাবে সেই জায়গাটাই আমরা চিনি না। কথা কয় না? খালি সবাই মুখে মুখে বলে ইসলাম শান্তির ধর্ম, কিন্তু কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে, আজকে আমরা জায়গা মতো যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারতাম তাহলে বাংলাদেশে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা প্রমোট করার সাহস কোন বাতিল শক্তি পাইত না। কথা বলেন ঠিক কিনা? আজকে ক্লাস 7 এর বইয়ের ভিতরে শরীফার গল্প নামে যে গল্পটা ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আসিফ স্যারকে আমরা ধন্যবাদ জানাই। তিনি প্রকাশ্যে একটা সেমিনারে গিয়ে বলতেছেন, এই 7ম শ্রেণীর বইটা হাতে নেবেন, এই 2 পৃষ্ঠা যেখানে শরীফ শরীফার গল্প লেখা আছে এরকম ধরবেন আর সিরে আমার টাকাটা আমি বই কিনেছি, আবার বইটা বলবেন যে কম দামে বিক্রি করে দাও। কথা বলে ঠিক কিনা? এই যে একটা সময়ের সাহসী প্রতিভা। কথা বলেন ঠিক কিনা? এখন তারা বলতেছে এটা আমরা ওই রকম কিছু বুঝাইতে চাই না, সমকামিতা না, আমরা এটা তৃতীয় লিঙ্গের কথা কি বোঝেন, সেই বিষয়টা প্রমোট করার জন্য এটা করেছে। ভাই, তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। তৃতীয় লিঙ্গ মানে বোঝেন তো হিজড়া, হিজড়াদেরকে নিয়ে আমাদের কোনো বাধা নাই। 2013 সাল থেকে হিজড়াদেরকে ভোটার অধিকার দেওয়া হয়েছে। কথা বলেন নাকি? নাগরিক ভাবে তাদেরকে অধিকার দেওয়া হয়েছে। আমরাও চাই তারা এই সমাজে বেঁচে থাকার জন্য তাদের অধিকার নিশ্চিত করা হোক। তারাও মানুষ, তারাও আল্লাহর সৃষ্টি। কথা বলে ঠিক কি না? আল্লাহ আমাকে হিজড়া বানাইতে পারতো, আপনাকে বানাইতে পারতো। তারাও মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসে। সত্যিকারী যারা তৃতীয় লিঙ্গের মানুষ, থার্ড জেন্ডার, এদেরকে নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সমকামিতা প্রমোট করবেন। এই শরীফার গল্পের নামে বলা হচ্ছে আমি শরীফউদ্দিন, সবকিছু আমাদের ছেলেদের মতো, কিন্তু আমি মনে মনে নিজেকে মেয়ে মনে করি। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। সব কি ছেলেদের মতো। একটা গল্প দেখলাম কোন দেশের জেলখানায় যেন একটা ছেলে দেখতে হিজড়াদের মতো। ও তখন বলতেছে আমাকে পুরুষ জেলখানায় রাখেন না, আমাকে একটু, যেহেতু আমি হিজড়া, মহিলারা যে জেলখানায় থাকে সেখানে আমাকে রাখেন। তো মহিলা কয়েদি যে জায়গায় থাকে ওরে ওই জায়গায় ঢুকানো হয়েছে, দেখতে ছেলেদের মতো একেবারে হুবাহু। কথা কি বুঝতে পারছেন? কিন্তু এমন স্বভাব, চুল টুল রাইখা একটা মহিলা হয়ে গেছে। তো ওই কয়েদি যখন বলেছে আমি হিজড়া, আমি তৃতীয় লিঙ্গের মানুষ, মহিলারা যেই জায়গায় থাকে আমাকে সেই জায়গায় রাখেন। এই কথা বিশ্বাস করে ওকে যখন রাখা হলো, পরে দেখা গেল ওই কারাগারে 2 জন মহিলা গর্ভবতী। কথা কয় না? কথা কয় না? রাগ করেছেন মনে হয়? আজকে শরীফার গল্পে নামে আমাদেরকে যা বোঝানো হচ্ছে, যা শেখানো হচ্ছে, বলতেছে আমি শরীফউদ্দিন, আমি সবকিছু ছেলেদের মতো, আমি সব ছেলেদের মতো, কিন্তু আমি মনে মনে নিজেকে মেয়ে মনে করি। মেয়েদের সাজগোজ আমার পছন্দ হয়। মাঝে মাঝে আমি মেয়েরা যে টিপ পরে, কানে দুল পরে, এগুলো বাড়িতে নিয়ে আসতাম। পরিবারের লোকজন সহ্য করতে পারতো না। শুধু কি তাই, মেয়েদের মতো সাজা গোজা করলে বাড়ির লোকেরা বকাঝকা করতে, এমনকি আমাকে মারতো। গল্পের ভিতরে লেখা হয়েছে। এরপরে বলতেছে আমি যখন ছেলেদের সাথে খেলতে যাই, আমার কথা চাল চলনে ওরা হাসি তামাশা করে, এই জন্য ওরা আমাদের খেলতে নেয় না। আবার মেয়েদের কাছে খেলতে গেলে পুরুষ মনে করে, ওরাও খেলতে নেয় না। আমি বেকায়দায় পড়ে গেলাম। সামাজিক ভাবে আমাকে অবহেলা করা হলো, পরিবারের লোকজনের অবহেলা করে। তখন আমার একজন লোকের সাথে পরিচয় হয়ে গেল। দেখতে সে পুরুষের মতো, কিন্তু আসলে সে মেয়ে। কথা কয় টাকা, সে দেখতে মেয়েদের মতো কিন্তু নিজেকে পুরুষ মনে করে। তার সাথে আমার পরিচয় হয়ে গেল। সে আমাকে নিয়ে গেল হিজড়ারা যে এলাকায় থাকে সে এলাকায়। ওই এলাকায় গেলাম, একটা আলাদা জগৎ পাইলাম। হিজড়ারা কি করে, ছোট বাচ্চা হইলে ওই জায়গায় যায়, তালি বাজায়, একটু গান গায়, গীত বলে, বইলে ওখান থেকে টাকা কালেকশন করে। এরপরে বিয়ের বাড়িতে যায়, নতুন বউ কোনে তাদেরকে দোয়া দেয়। হিজড়ারা বলে দোয়া দিতে যায়। শুনছেন কথা? তোরা বলতেছে আমরা দোয়া দিতে যাই, যায়া আমরা সেখান থেকে কিছু পাই। এই হলো সমাজের একটা গল্প। তারপরে গল্পের শেষে বলা হলো হিজড়ারাও এগিয়ে যাচ্ছে। যেমন উদাহরণ নজরুল ইসলাম ঋতু, ওই যে ঝিনাইদহের হিজড়া চেয়ারম্যান। এবং গল্পের শেষে লেখা হলো কি, এই যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে
রংপুর জেলায় আর একটা হিজড়া মহিলা এমপি পদপ্রার্থী হয়েছিল, নাম হলো রানী। ইয়ার কত কাহিনী, এগুলো সব ওই গল্পের ভিতরে তোলা হয়েছে। ভাইয়েরা আমার, তৃতীয় লিঙ্গের এটা সম্পূর্ণ একটা আলাদা কথা। হিজড়াদেরকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু শরীফার গল্প শোনাবেন যে আমি ছেলে শরীফ, মনে মনে শরীফা, হাজলামি করেন, কথা কন না কেন? তার মানে কি আমি দেখতে ছেলেদের মতো কিন্তু আমি মনে মনে একজন মেয়ে, বুঝেন নাই? আমি দেখতে ছেলেদের মতো কিন্তু আমি দেখতে ছেলেদের মতো কিন্তু আমি মনে মনে একজন মেয়ে। আবার আমি দেখতে মেয়েদের মতো কিন্তু মনে মনে আমি একজন পুরুষ। ভাই এটা মানা যায়? এটা একটা কথা হলো? কওমে লূতকে আল্লাহ পাক ধ্বংস করেছিল এই সমকামিতার জন্য, কথা বলে ঠিক কি না? একজন পুরুষ পুরুষের সাথে, একজন মহিলা মহিলার সাথে, যে সমস্ত গল্প কাহিনী নাট্যকার এ সমাজে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, এই সমকামিতা যারা প্রমোট করতে চাই, 90% মুসলমানের দেশে, মসজিদ মাদ্রাসা বাংলাদেশে এটা মেনে নেওয়া হবে না, হবে না, কথা বলেন ঠিক কি না? শিক্ষামন্ত্রী বলতেছেন গল্পের ধরনটা হয়তো বা ভুল হতে পারে। ভুল নাকি ওইটা আমরা বুঝাইতেছি না। কোন শরীফের গল্প শোনানোর দরকার নাই। হিজড়াদের গল্প আপনাকে এইভাবে লিখতে হবে যে আমি দেখতে ছেলেদের মতো, মনে মনে মেয়ে, কথা কন। আপনার বোন সম্পদ বন্টনের সময় যদি আপনাকে বলে ভাই আমি দেখতে মেয়ে কিন্তু তোমাদের মতো আমি একজন ছেলে, আমি মনে মনে ছেলে, বাবার সম্পত্তি তোমরাও যা বাবা আমারও তাই দিবা, কি হবে? কি হবে তখন? কি হবে? ফাজলামি করার জায়গা পান না, কারণ এটা আপনার শিক্ষার ভিতরে দেওয়া হলো। শিক্ষা ব্যবস্থার ভিতরে তো গল্প পড়ছেন আপনি, তো তখন হ্যাঁ আমার বোন তো ঠিকই বলছে, আমি দেখতে পুরুষ, মনে মনে আমি নিজেকে মেয়ে ভাবতে পারি। আমার বোন আবার দেখতে মেয়েদের মতো কিন্তু সে মনে মনে একজন পুরুষ। কি কাহিনী রে বাবা! এই ঘটনা কি বাস্তবায়ন করা যায়? বাস্তবায়ন করতে দেওয়া হবে? এই শিক্ষককে নিয়ে সারা এদিক খেয়াল করেন, তাম পৃথিবীর সমস্ত মুসলমানেরা ধন্যবাদ জানাইতেছে আসিফ স্যারকে, বলেন আল্লাহু আকবার। শুধু কি তাই, তিনি যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, প্রাক বিশ্ববিদ্যালয়ের, তার হাজার হাজার ছাত্ররা রাজপথে আন্দোলন করতেছে, আমরা আমাদের স্যারকে চাকরি থেকে কেন বরখাস্ত করা হলো, আবারও তাকে ফিরিয়ে আনতে চাই, বলেন আল্লাহু আকবার। আমরা বলবো রিজেকের ফয়সালা করবেন আল্লাহ। আসিফ স্যার বর্তমান যুগে প্যান্ট শার্ট পরেও ইমানের যে পাওয়ার দেখিয়েছেন, প্রকৃত ইমানদার আসিফ স্যারের মতো মানুষেরা, কথা বলেন ঠিক কি না? এই জন্য বাংলাদেশে হিজড়াদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা প্রমোট করতে দেওয়া হবে না। বাংলাদেশে কোনো সমকামিতা চলবে না, কথা বলেন ঠিক কি না? গল্প শুনাইতেছে। শোনেন, শিক্ষা ব্যবস্থার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। আর যাই করেন বাংলার জমিনে, ওরা যদি কখনো পরিকল্পনা করে এটা বাস্তবায়ন করতে পারে, এর খেসারত কিন্তু আপনাকে আমাকে দিতে হবে। পুরো জাতিকে ওরা ধ্বংস করে ছাড়বে, কথা বলেন ঠিক না? এত বড় একটা নোংরা চিন্তা ভাবনা মানুষের মাথা থেকে আসতে পারে কিভাবে, কথা বলেন না কেন? আপনি নিজেকে পুরুষ মনে মনে মেয়ে ভাবতেছেন, তাহলে কি আপনার বউ বাচ্চা দেয়, বছরে 2-1টা আপনিও দিবেন নাকি? কেন নিজেকে মেয়ে মনে করেন? দিতে পারবেন না? আর যাই হোক, ব্যস্ততার কারণে না হয় গর্ভধারণ করে লম্বা সময় ও হয়তো বা পারলেন না। আপনার বউ অনেক সময় কাজে কর্মে ব্যস্ত থাকে, আপনার বাচ্চাকে অন্তত সুযোগ পাইলে তো 2-1 দিন দুধ খাওয়াইছে নাকি? এটা কি করছেন কালে সম্ভব? ভাই মেয়ে মেয়ে, ছেলে ছেলে, আবার যেটা মেয়েও না ছেলেও না, তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়া, ওটা আমরা বুঝি, আর চাল চলন কথাবার্তায় বুঝি, কথা কন। কিন্তু আমি ছেলে, এখন মেয়েদের সাথে বললাম আমি তোমাদের মতোই মেয়ে, ওদের সাথে মিশলাম, খেলাধুলা করলাম, মন যাচাই এনজয় করলাম, পরে অবস্থা ভালো না খারাপ? বাংলাদেশে এই ধরনের ঘটনা যারা গল্প আকারে আমাদের সন্তানদের মগজ ধোলাই করে শিখাইতে চায়, এই ব্যাপারে মুসলমানদের প্রতিবাদ করে তোলা দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ
আল্লাহ এদেশের শিক্ষা ব্যবস্থায় যারা দায়িত্ব পালন করতেছেন, শিক্ষামন্ত্রী সহ সকলের কাছে অনুরোধ করব, দ্রুত এই বিষয়টা সংশোধন করুন। এই শরীফার গল্প বাংলার জমিনে চলবে না। কথা বলা ঠিক কিনা? আমি শরীফ থেকে শরীফা, আল্লাহ হেদায়েত দান করুন। কি ভয় পাচ্ছেন নাকি? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য বলতেছি জাতিকে সাবধান করা দরকার। সমকামিতা বোঝেন তো? পুরুষে পুরুষ আর নারী নারী। এই যে বাংলাদেশে দেখেন না, মাঝে মাঝে ভাইরাল হয়, এক মেয়ে বলে আমি এরই বিয়ে করব। এখন ছেলে যদি বলে আমি ছেলেরে বিয়ে করব, বলেন তো এর চাইতে নিকৃষ্ট মন মানসিকতা আর কিছু হতে পারে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এটা আমেরিকাতে চলতে পারে, বিশ্বের অন্য দেশে চলতে পারে। আমেরিকাতে এখন 40% মানুষ এই সমকামিতায় আসক্ত। নাউজুবিল্লাহ কম। এটা একটা নিকৃষ্ট, একেবারে সবচাইতে জঘন্য একটি কাজ। এটা ভাবতেই লজ্জায় মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে সে কখনো এগুলো সমর্থন করতে পারে না। এটা কোন ধর্মেও সমর্থন করে না। বিদায় শরীফ থেকে শরীফাল গল্প বাংলাদেশে কোন শিক্ষা প্রতিষ্ঠানে চলবে না। রাজি আছেন? তার হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা এই আসিফ স্যারকে ধন্যবাদ জানাই। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্যারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। আমরা চাই পুনরায় তাকে চাকরিতে ফিরিয়ে নেন। তার ছাত্ররা যেভাবে আন্দোলন করতেছে যে আমরা 1.5 লক্ষ টাকা খরচ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, হারাম কিছু শেখার জন্য না, সমকামিতা শেখার জন্য না, আমাদের বাবা মা এখানে পাঠিয়েছেন শিক্ষা গ্রহণ করার জন্য। বলেন আল্লাহু আকবার। সমস্ত ছাত্রদের কথা আমি শুনলাম, চমৎকার তারা কথা বলেছেন। প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। নইলে ব্র্যাকের বিকাশ, ব্র্যাকের যত পণ্য যা কিছু বাংলার জমিনে পাওয়া যায় সবকিছু আমরা বয়কট করতে বাধ্য হব। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। লেনদেন তখন বিকাশে না, নগদে হবে। কথা কন, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান। আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এইবার মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। মেয়েটা তখন ডেকে বলে আমি আরো মুসলিম থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। এইবার হিন্দু মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে যাওয়ার পর উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, উঠতে বসতে আল্লাহর জিকির করে। হঠাৎ করে মেয়েটার মা বুঝতে পেরেছে, জিজ্ঞাসা করে মেয়ে রে তুমি জানো কি তিলাওয়াত করলে, কি জানো পাঠ করলে? মেয়েটা ডেকে বলে মা কয়েকদিন আগে মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে আমি শুনেছি মা আল্লাহ রাব্বুল আলামিন হলেন পৃথিবীর স্রষ্টা, তিনি হলেন সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি যখন বুঝতে পেরেছি তখন আমি আর দেরি করি নাই, আমি তখন কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমার ভাইয়েরা, এইবার মেয়েটার মা ডেকে বলে মেয়েরে সর্বনাশ করেছিস, তুই আমাদের একমাত্র মেয়ে, তোমার নিয়ে কত আশা ভরসা, এসব কি শুনছি মা, তুমি কেন কালেমা পড়ে মুসলমান হয়েছো? এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদা ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে মা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। রাতের বেলা যখন স্বামী চলে আসছে দেখে বলে স্বামী গো সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েকে ডাক দাও, জিজ্ঞাসা করে মা এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? মেয়েটা ডেকে বলে বাবা যা শুনেছেন সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর ডেকে বলে মা এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদা ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে বাবা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বাবা রাগান্বিত হয়ে মেয়ের গালে একটা জোর থাপ্পড় বসায় দিয়েছেন। বাজান গো আমার, এত জোরে থাপ্পড় মেরেছেন, মেয়েটা কাঁদতে কাঁদতে ডেকে বলে বাবা মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, ইসলামের পথ ছাড়তে রাজি না। ইমান আনে যারা, এরা ইমানের স্বাদ বোঝে, ভালো করে বোঝেন বাজান গো আমার।
এইবার মা বাবা টেনশনে পড়ে গেল, মেয়েটার কারণে যদি মান ইজ্জত আর থাকে না, আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে। পরদিন সকালবেলা বাদশার দরবারে চলে গেছে। ওই দেশের বাদশার তার সিলমোহর মারা আংটিটা এই ব্যক্তির হাতে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো বাদশার সিলমোহর মারা আংটি যার হাতে থাকবে, কোনো কারণে আংটি যদি হারিয়ে ফেলে দেয়, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা থেকে ফাঁসি দিয়ে মারে। এই ব্যক্তিটাকে বলে, বাদশা আমি অনেক ব্যস্ত মানুষ, কোন কারণে যদি আপনার আংটিটা হারিয়ে ফেলে দেই, আপনি তোমাকে ফাঁসি দিয়ে মারবেন? বাদশা ডেকে বলে, অবশ্যই। এইবার এই ব্যক্তি ডেকে বলে, আপনি যদি মনে কিছু না নেন, আংটি হেফাজতের দায়িত্ব আমি পালন করতে পারবো না, এই দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব। বাচ্চা ডেকে বলে, আমার তাতে কোনো আপত্তি নাই, দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। এইবার বাড়িতে যাওয়ার পর মেয়েটার হাতে আংটিটা দিয়ে ডেকে বলে, মা এটা বাদশার সিলমোহর মারা আংটি, খবরদার তুমি যেন হারিয়ে না ফেলো। বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশাকে তো তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে আংটিটা রেখে দিলেন। এইবার মেয়েটা যখন রাতের বেলায় ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতর প্রবেশ কইরা ওই আংটিটা নিয়া বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে। আর মনে মনে ভাবতেছে, মেয়ে রে, ও আমার মেয়ে, তুমি মুসলমান হয়েছো, বারবার বুঝাইলাম, আমার কথা শুনলা না, এইবার তুমি টের পাইলা, এইবার তুমি টের পাইবা। আংটিটা ছুঁড়ে নদীর ভিতরে ফেলে দিয়েছেন। আর মনে মনে ভাবতেছেন, তোমার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, এই বিনিময়ে মানুষের কাছে আমার উঁচু মাথা নিচু হবে না, বংশের মুখে চুনকালি পড়বে না, সমাজের মানুষের চোখে তোমার কারণে আমাকে ছোট হতে হবে না। আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে এই গভীর ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, মেয়েটা মুসলমান, বাবা হলো বেঈমান। ইসলাম মানতে গেলে ঘরের মানুষও শত্রু হয়, কথা বলে ঠিক কি না? আপন পিতা হয়ে নদীর ভিতরে আংটিটা ছুঁড়ে ফেলে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, মেয়েটা মুসলমান। এটাই বাবার কাছে সহ্য হলো না। পুরো ঘটনাটাকে বলবো? কারা কারা সঙ্গে মেয়েটার ভাগ্যের পরিণতি একটু হাতটা তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো ধরে বলেন কে? আল্লাহ ডেকে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, সব ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর কেউ আছে? আর তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। আল্লাহু আকবার বলেন। আকাশ আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই। বলেন আল্লাহু আকবার। আকাশ আর জমিনের একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর। কথা বলে ঠিক কি না? ভালো করে বুঝবেন, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পান দিয়ে ফুলে। ক্ষমতার উৎস কে? আল্লাহ। কথা বলেন, ক্ষমতার শুরু কার কাছ থেকে, শেষও কার কাছ থেকে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে যত মানুষকে আল্লাহ পাক ক্ষমতা দেয়, 5-10 বছর, এরা হলো ভাড়াটিয়া। কথা বলেন। আচ্ছা, আপনাদের এই পাবনা থেকে যদি একটা লোক ঢাকায় চাকরি করে, একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে, তার পরিচয় কি? ভাড়াটিয়া। 10 বছর 5 বছর যতদিন চাকরি করে, পরিচয় একটাই, ভাড়াটিয়া। কথা বলে ডেকে না? তো এই পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর ক্ষমতার সিয়েটটা ভাড়া দেয়। 26 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলে, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে?
লাঞ্ছিত করার মালিককে, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে, আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। আল্লাহ আকবার বলেন। তাহলে একটু খেয়াল করে শোনেন, আল্লাহ বলতেছেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। কাউকে ক্ষমতা দিলেই যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতা আর সম্মান দুটো ভিন্ন জিনিস। কেউ দুইটাই পায়, কেউ একটা পায়। কথা কয় না? এই দুনিয়ার জমিনে ক্ষমতার চেয়ারে বসাইয়াও অনেক মানুষকে লাঞ্ছিত করে, অপমানিত করে। কথা বলে ঠিক না? এই দুনিয়াতে ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাওয়ায় 2-4 জনকে আল্লাহ বিদায় করেছেন। নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় বিদায় করেছেন কে? শ্রীলঙ্কার দিকে আপনারা দেখেন নাই? ক্ষমতার চেয়ারে বসে জনগণের প্রতি জুলুম করেছিল, অত্যাচার করেছিল। জনগণ অতিষ্ঠ হইয়া শ্রীলঙ্কার নেতাদের কাপড় খুলে হাফ প্যান্ট বানাইছে। হাফ প্যান্ট পরেছিল তো ওই জন্য পুরোটা খুলতে পারেনি। ভাগ্যিস ভালো ওই দিন হাফ প্যান্ট পরেছিল। কথা কন। তার মানে কি, জনগণের সাথে যারা জুলুম করে, অত্যাচার করে, বাড়াবাড়ি করে, জনগণ খেপে গেলে কাপড় খুলে নেতাকে নামায়। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এটা কি আমার বানানো কথা না ঘটনা ঘটছে? বুঝেন, ভালো করে বুঝেন, ভালো করে বুঝবেন কথাগুলো, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আবার কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসায় কিছু মানুষকে সম্মানিত করে। যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে যারা যোগ্যতার সহিত সমাজ রাষ্ট্র পরিচালনা করে, ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ তাদেরকে সম্মানিত করে। কিন্তু যারা জুলুম করে, অত্যাচার করে, বাড়াবাড়ি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভালো করে বোঝেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। কয়জন? আরো জোরে বল। আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোট্ট একটা এলাকার যদি ক্ষমতা কেউ পায়, তার গরমে এলাকায় থাকা যায় না। মক্কা নগরে একজন মুহাবির, নাম ছিল আমর। ভালো করে বুঝবেন, এ ছিল একটা গোত্রীয় লিডার, দলপতি, ছোটখাটো এলাকার একটা নেতা। বর্তমানে যেরকম মেম্বার, চেয়ারম্যান একটা ছোট্ট একটা এলাকার নেতা না, ওই সময় যারা গোত্রীয় লিডার বা দলপতি বা মুরল মন্ডল মাতাব্য, ছোট্ট কয়েকটা গ্রাম বা ছোট্ট একটা মহল্লা নিয়ে একজন লিডার থাকতো, বস থাকতো, একে বলা হতো দলপতি। এই গোত্রীয় লিডার, কথা কি বুঝতে পারছেন? এই গোত্রীয় লিডারের নাম ছিল মুহাবির আমর। ভালো করে বুঝবেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেছেন। আমার নবীজি মক্কার কাফেরদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এই মক্কার কাফেরদের রাসূল মদিনায় গেছেন, কি করতেছেন এই টেনশনে ঘুম হারাম। নবী কাফেরদেরকে নিয়ে ভাবে না, কিন্তু কাফেররা টেনশনে ঘুরে গেছে, না জানি মদিনায় যায় রাসূল কি করতেছে, এই টেনশন এর আছে। তো এর মধ্যে একজন কাফের, এর নাম ছিল মুহাবির আমর। এ প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করলো যে যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার নবীজির কাল্লা নিতে চায়, আমার রাসূলের কোনো অপরাধ আছে? কথা বলেন, অপরাধ আছে? এই জালেমেরা কাল্লা নিতে চায় কেন? রাসূলকে পাকা ধানে মই দিছে, বলেন ওর বাড়িতে চুরি ডাকাতি করতে গেছে না, কিন্তু কাফেরদের কাছে রাসূলের অপরাধ কি? নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, কোরআন সুন্নাহর পথে মানুষকে আহ্বান করে, রিসালাতের কথা বলেন, তাওহীদের কথা বলেন, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন। কালেমার প্রচার করা, কোরআনের প্রচার করা, এটাই হলো রাসূলের কাফেরদের কাছে অপরাধ। কথা বলেন ঠিক কিনা? এই অপরাধে মক্কার মুহাবির আমর নবীজির মাথা নেওয়ার জন্য বিশাল একটা বাহিনী নিয়ে মদিনার পথে রওনা করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির মাথা নেওয়ার জন্য যখন রওনা করেছেন, এই খবর আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় পৌঁছায় দিলেন। নবীজি খবরটা শোনার পর টেনশনে পড়ে গেলেন। সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এখন কি করা যায়? মক্কার মুহাবির আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ওই আমর আপনার কাছে পৌঁছার আগে আল্লাহ পাক যেন ওরে জমিন থেকে বিদায় করে দেয়।
নরম মানুষ দোয়ার পক্ষে বিশ্বনবী দুইটা হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে হাত পা, শুধু এতটুকু কথা বলেছেন। আসমান থেকে আল্লাহ জিবরাইল পাঠাইয়া দিলে, জিবরাইল এসে বলে, নবী গো, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন আর বলে দিয়েছেন তুমি বিশ্বনবীকে জানায়া দাও, আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। শুধু দুই হাত দোয়া করার জন্য দেয় নাই। নবী গো, আপনি হাত নামায় না, আল্লাহ দোয়া কবুল করবে না। নবী তখন হাত মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আমরাও কিন্তু মাঝে মাঝে মুনাজাত করি, অনেকে দোয়া করে এরকম দড়ি পাকায়, মুনাজাত করার সময় এরকম দড়ি পাকা আছে না, আবার অনেকে পিসার মাপে আছে না নাই, আবার কেউ এরকম চুপচাপ হাত ধরে বসে থাকে। আবার যুবকেরা খুব চালাক, হুজুর লম্বা দোয়া ধরছে, ও হাতই তুলেনি, চুপ করে থাকে। যখন হুজুর বলে আল্লাহুম্মা আমিন, বলে আমিন। হুজুর আজকের মুনাজাত সেই হসে, ও দোয়া ধরেছিল। এরকম চালাক আছে না নাই? জোরে বলেন ভাই, আছে না নাই? আচ্ছা আপনারাই বলেন তো, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম লক্ষণপুর, এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে। কথা বলতেছে একটু কথা বুঝানোর জন্য, আবার ভাইবেন না যে গ্রামে চুরি বেড়ে গেছে। তো একজন আটগড়িয়া বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে বলতেছে, হুজুর এই চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামকে হেফাজত করে। প্রতিদিন গরু ছাগল চুরি হয়, সোনা দানা টাকা পয়সা চুরি হয়, সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়, চোরের অত্যাচারে থাকা যায় না। হুজুর এইবার এশার নামাজ পড়ে হাত তুলে বলে, আল্লাহ এই লক্ষণপুরের গ্রামের সমস্ত মানুষকে চোরের হাত থেকে হেফাজত করো। চোর হাত তুলে বলে আমিন আমিন আমিন। খালি চোর বাহির গ্রামে থাকে না, ওই এলাকার 2-1 থাকে। কথা কোন ঠিক কিনা? না হইলে কার বাড়িতে কি আছে এই তথ্য দিল কে? কথা বোঝেন নাই মনে হয়, ভালো করে বুঝবেন বাজান গো আমার। ওই জায়গায় হুজুর যদি জিলাপি পাইয়া হাত তুলে দোয়া না করে এই কথা বলতো, এই লক্ষণপুরের যুবকেরা, তোমরা যদি গ্রামের গরু ছাগল টাকা পয়সা সুন্দরী বউ রক্ষা করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে। 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়া এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরটি হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যাইতো। এজন্য চুরি বন্ধ করতে হলে দোয়া না, লাগবে কোরআনের আইন। সূরা মাইদার ভিতরে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হলে হাত কেটে দাও, চোর নারী হলেও হাত কেটে দাও। চুরির জায়গায় আল্লাহ তাআলা সর্বপ্রথম পুরুষের কথা বললেন। কথা কয় টাকা? একটা চোরের হাত যদি বাইতুল মোকাররমের সামনে কেটে মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো যে বাংলাদেশের আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে নেওয়া হবে, বাংলাদেশের চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। আল্লাহর আইন থাকলে কত শান্তি। সোনার মক্কা মদিনায় আপনারা যান, কোটি কোটি টাকার স্বর্ণের দোকান ফেলাইয়া মসজিদে যা নামাজ পড়ার জন্য প্রত্যেকটা দোকানের ঝাঁপ খোলা, নামাজে চলে যায়। আর বাংলাদেশে নামাজে গেলে ঝাঁপ বন্ধ করে যাওয়া লাগে, দোকানের শাটার লাগায় যাওয়া লাগে। কথা কর না কে? আবার ওই জায়গায় লিখে রাখছে নামাজের বিরতি। মাশাআল্লাহ, চমৎকার। বাংলাদেশের অনেক মার্কেট গুলোতে সিসি ক্যামেরা লাগানো থাকে, তারপরেও চুরি হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে ধরা হয়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন বাজার, আল্লাহর আইন দিয়ে যদি বাংলাদেশে চোরের বিচার করা হতো, একটা জায়গাতেও সিসি ক্যামেরা লাগানো লাগতো না। কথা বোঝা গেল? রাখছেন করে না, চলেন সামনের দিকে যায়। চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শোনেন। বিশ্ব নবী ডেকে বলে, আমার সাহাবীরা আল্লাহ দোয়া কবুল করলো না, এবার কি করা যায়? জিবরাইল ডেকে বলে, নবী গো, আপনি সাহাবীদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কি আছে যে আমরের মোকাবেলা করবে? বিশ্ব নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আসো যে সরাসরি আমরের মোকাবেলা করবে? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার।
আমার নবী ডেকে বলে, আলী রে তুমি ছোট মানুষ, না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর খাবার খাই 21 কেজি, একবেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারির যুদ্ধ করে এত বড় বীর, যার তরবারির ওজনই হলো 3.5 মণ। বিদায় এত বড় বীরের সামনে তুমি ছোট মানুষ, কেমনে যাবে? তুমি বসো। হযরত আলী বসে গেলেন। নবী দ্বিতীয়বার বলেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। আমার নবী ডেকে বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন, গালে মুখে চুমা খাইলেন, আর ডেকে বলে, আলী রে এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি একটু মায়া দয়া লাগে না? নিজের জানের প্রতি কি একটু মায়া নাই? হযরত আলী ডেকে বলে, নবী গো আমার ভিতরে ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনারা চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? ঈমানের পাওয়ারের কাছে জালেমেরা জ্বলে পুড়ে শেষ হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান আমরা ঈমান নিয়ে ঘুমাইছি, আর জালেমেরা ঈমান ডাকাতি করে আমাদের ঈমান ফাঁকা করে দিয়েছে। এই জন্য তৃতীয় শ্রেণীর বইয়ের ভিতরে, ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে শেষ পৃষ্ঠায় 10 হাতালা মূর্তির ছবি ঢোকা দিল। মুসলমান জাগলোই না। আপনার আমার টাকা দিয়ে বই ছাপানো হয়, সেই বইয়ের ভিতরে যদি প্রতিমার ছবি ঢুকায়া দেয়, আর আপনার আমার সন্তানকে যদি শিরিক শিখায়, ওরা তখন বলতেছে ভুল হয়ে গেছে, ভুল করে ছাপা হয়েছে। এত বড় ভুল হয়, ওরা দেখতেছে বাংলাদেশের মানুষ ঈমান নিয়ে ঘুমাইছে না জেগে আছে। আমার ভাষায় বলি, বাংলাদেশের মুসলমানদের ঈমান এখন লাইফ সাপোর্টে আছে, খালি কোনো মতে ম্যাচে আছে। এদের ওপরে যা খুশি তাই করতেছে, কিছুই বলে, মানে ঘুমাইছে। ইসলামের বিরুদ্ধে কেউ কিছু করতে চাইলে মুসলমানকে জাগার দরকার আছে না নাই? যদি না জাগতে পারেন, কোরআনের পাখির উদাহরণটা উনি চলে গেছেন, কিন্তু কি বলেছিলেন যে আমি বাংলাদেশের ভাগ্য আকাশে দেখতেছি দুর্যোগের কণাঘাটা, এমন এক পরিবেশ তৈরি হবে, সেই দুর্যোগের মোকাবেলা যদি করতে তোমরা ব্যর্থ হও, এমন এক আধার কালো ঘন কুয়াশাইছে তোমাদেরকে গ্রাস করে ফেলবে, যেই রাতের সুফে সাদে খাওয়া অনেক কঠিন। কথা বলে ঠিক না? ওনারা যে আল্লাহওয়ালা মানুষ, আজকে সমাজে যা চলতেছে, কি বলেন? কিছু বলার ভাষা আপনার আমার আছে? চোখ আছে দেখবেন, কান আছে শুনবেন, মুখ আছে বলা যাবে না কথা। কি আছে না? বললেই সমস্যা, বললেই সমস্যা। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। হক কথা বললেই সমস্যা। কথা বলে ঠিক না? এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা কোন ঠিক না? খাবারে ফরমালিন যুক্ত বিষ, হক কথা বললেই পুলিশ। মদের ট্রাক সহ গ্রেফতার হয়, গাঞ্জার বস্তা সহ গ্রেফতার হয়, অর্ধলঙ্গ পোশাক পরে গ্রেফতার হয়। ওদেরকে কেউ কিছু বলে না, মেহেদি উৎসব করতে করতে সারা পায়। আর হুজুর নিজের বউ নিয়ে ঘরে, তারপরে কাবিননামা দেখাইতে পারে না, এই অজুহাতে বছরের পর বছর জেলখানায় বন্দী থাকে। শাকিব খান বিয়ে করে কাবিননামা লাগে না, পরিমণি আমার বোন এত বিয়ে করে, কেউ কাবিননামা দেখে না। আর হুজুর 2-1টা বিয়ে করে, বউ নিয়ে ঘরে বলে কাবিননামা কই? তোর দাদার নাম কাবিননামা ছিল, যারে দাদা বলেছিল। হুজুরদের নরম পাইছেন, এই দিন না আরো দিন আছে। কথা বলে ডিকে না, এক মাঘে শীত যায় না, আলেমেরা সহ্য করে যাবে, আলেমদের পরীক্ষা দিতে হবে। কিন্তু মনে রাখবেন, পরকাল নামের একটা জীবন আছে, ওই দিন জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। আল্লাহর কাছে কি জবাব দেব? কথা বলে ডিকে না? বাংলাদেশের হোটেল মডেল গুলোতে কত অবৈধ কাজ হয়, কথা বলে না কেন? হাজার হাজার পতিতালয় এদেশে, সেগুলো নিয়ে কারো মাথা ব্যথা নেই। হুজুর বউ নিয়ে ঘরে
তাতেও সমস্যা। রাগ করছেন, করেন, সমস্যা, হক কথা বললেন, ঠিক আছে, ঘুমাইলে চলবে না। মনে রাখবেন, বাংলাদেশের কোন আলেমের অপরাধী দুই একজন অপরাধ করছে, কি অপরাধ সেটা প্রমাণ করে না, হুজুরদের কাছে কিছু পায় না, হুজুরের মোবাইলে উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছে, এটা একটা কথা। হুজুর মানুষ উল্টাপাল্টা ভিডিও নিয়ে মোবাইলে ঘরে রাগ করতেছে, হুজুরের কাছে কিচ্ছু পায় না। কি পাইছে? সামনে দুই একটা বই দেখে জঙ্গি, বই সহ গ্রেপ্তার। কথা কন, আল্লাহ সঠিক বুঝলেন। যারা প্রকৃত একজন আলেম তারা কখনো জঙ্গি না, কথা কেন? আর যারা জঙ্গি তারা কখনো আলেম না, কথা বলে না কেন? ইসলাম এমন একটি গুরুত্বপূর্ণ ধর্ম, সেটা আপনার কাছে ঠুনকো মনে হয়, এটা গতানুগতিক একটা ধর্ম না, এটা মুসলমানদের সংবিধান, কথা বলে ঠিক কিনা? মুসলমান যদি কোরআন হাদিস মানে, সে কখনো জঙ্গি হতে পারে না। আর জিহাদকে যারা জঙ্গিবাদের সাথে তুলনা করে, এরা বুকার স্বর্গে বসবাস করে। জিহাদ মুসলমানদের জন্য ফরজ, কথা বলে ঠিক কিনা? জিহাদ আসছে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এগুলোকে নির্মূল করার জন্য, কথা বলে ঠিক কিনা? আপনারা ওই যে যারা বোমা মাইরা ইসলাম কায়েম করতেছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাদের উদাহরণ দেওয়ার জন্য আমি একটা কথা বলি, মন খারাপ করবে নাকি? একটা ছেলে শাশুড়িকে খুব ভালোবাসে, মানে শাশুড়ির জন্য দিও না, নিজের মায়ের চাইতে বেশি ভালোবাসে। শাশুড়ির কপালে হয়েছে ঘা, কি হয়েছে? কথা কয় না, ডাক্তারে গেছে, নিয়ে গেছে ডাক্তার, এবার পরীক্ষা নিরীক্ষা করে বলছে, বাবা এই মলমটা দিলাম, 3 বেলা শাশুড়ির কপালে মালিশ করে দিই। জামাই নিজের হাতে শাশুড়ির কপালে মলম মালিশ করে দেয়, কিন্তু ডাক্তার একটা শর্ত দিয়েছে, বাবা মলম মালিশ করে দিবে, কিন্তু খবরদার ওই ক্ষত জায়গায় যেন মাছি না পড়ে, কথা খানে। এই ছেলেটা এবার শাশুড়ির কপালে মলম মাইখা অপেক্ষা করতেছে, মাছি পরে এরকম তাড়ায় দেয়, হাত দিয়ে বাতাসে তালায়, তারপরে মাছি বারবার আসে। আরে ভাই, একটা জায়গায় যদি ঘা হয়, ক্ষত হয়, ওই জায়গায় মাছি কি দাওয়াত দেওয়া লাগে যে শুক্রবার আইসো তোমার জন্য দাওয়াত আছে? ও দাওয়াত ছাড়া হাজির, কথা ঠিক না? তো বারবার জামাই এরকম মাছি তাড়ায় দেয়, আবার আসে, বারবার তাড়ায় দেয়, আবার আসে। তো রাগান্বিত হয়ে বলতেছে, মাছির এত বড় সাহস, ও বারবার আমার শাশুড়ির কপালে এসে ডিস্টার্ব করতেছে, আজ তোর একদিন আমার যে ভয় দিন। এই কথা বলে একটা লোহার রড নিয়ে বসছে। এইবার সেই শাশুড়ির কপালে মাছি পড়ছে, ওই লোহার রড দিয়ে মারছে বাড়ি। ওর উদ্দেশ্য কিন্তু মাছি মারা, শাশুড়িকে মারা না, কথা কয় না কেন? কিন্তু যে লোহার রড দিয়ে বাড়ি মারছে, শাশুড়িকে বেঁচে আছে, কথা কন বেঁচে আছে? জামাইয়ের উদ্দেশ্য হলো মাছি মারা, শাশুড়িকে মারা না। কিন্তু জামাই যে পদ্ধতিতে মাছি মারতে গেছে, জামাইয়ের এই পদ্ধতিটা ভুল, কথা বলে ঠিক কিনা? যারা জঙ্গিবাদের মাধ্যমে, বোমাবাজির মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, ওদের নিয়ত ভালো যে আমরা ইসলাম প্রতিষ্ঠিত করব, কিন্তু ওরা যে পদ্ধতিতে জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, ওদের ওই পদ্ধতিটা ভুল। বোমাবাজির মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে সুন্দর আচরণের মাধ্যমে, জিহাদের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করবো নাকি? ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। বিশ্বনবী ডেকে বলে, ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান বলে, তরবারি আছে, 27 ইঞ্চি লম্বা। এইবার তরবারিটা আইনা দিলেন, নবীজি হযরত আলীর হাতে ধরায়া দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছি, বলেন আল্লাহু আকবার। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, আল্লাহু আকবার। এইবার হযরত আলী ওই তরবারি দিয়ে দাঁত টানতেছেন, আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া করে পানিতে ফু দিয়া চতুর্দিকে যদি বাড়িতে ছিটাইয়া দেয়, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবে। আল্লাহু আকবার জোরে বলেন। কি সেই দোয়া শুনবেন না? হযরত আলী এবার দোয়া পড়তেছে আর দাগ টানতেছে। দাগ টানা বোঝেন তো আপনার মানুষ, এরকম দাগ টানা, আগ টানা, এরকম দাগটা টানার পর তরবারিটা উঁচু করে ডেকে বলে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা। বুঝেন না কথা? হযরত আলী তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা,
তোর যদি এত বড় সাহস থাকে নবীর কাল্লা নেবে দাঁতটা পার হয়ে দেখ, আয় খেলা হবে, আয় খেলা হবে। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝে, বাড়িতে ঢুকছে সো বাড়িওয়ালা যে ওর দুই পায় নাই, ল্যাংরা, কিছু না হোক ওই বাড়িওয়ালা টের পাইছে চোর ঢুকছে, কিছু না পারুক, যদি খালি জবান দিয়ে বলে কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারি। হ্যাঁ, এমন কি ওই চোর চুরি করবে, বাচ্চা যদি কান্দে ওঠে তাও গরু উঠিয়ে ভাগে দৌড় মারে। এই তো কয়েকদিন আগে আমার শ্বশুর বাড়িতে চোর ঢুকছে, বুঝছে, মাটির বাড়ি তো, আবার আছে ইটের বাড়ি আছে, ওইদিকে না যায় তো এদিকে খেয়াল করে। মাটির বাড়িতে দেয়াল এরকম, ওই যে আগে আপনারা কি বলেন, শিংকাটা না কি বলেন, শিক্ষাটা, তাই না এলাকায় বলে। তো ওই মাটির ঘরের দেয়ালটা কাটতে 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 মোটামুটি পজিশন তৈরি করছে, কথা কি বুঝতে পারছেন? এখন গরু বাইর করবে। ওই সময় আমার এক শালি আছে, আমার একটা ছোট্ট মেয়ে আছে, ও কান্নাকাটি করছে। ওই সময় কান্না দেখে আমার শাশুড়ি ঘুমতে করছে, ওইটা চিন্তা করতে উঠছি, যখন দেখি তো গরুগুলো কেমন অবস্থায় আছে, লাইট নিয়ে জায়গায় দেখে বাপ রে বাপ, অবস্থা তো খারাপ। তখন আমার শ্বশুরকে ডাক দিয়ে বলতেছে, দেখো কি অবস্থা, আশেপাশে খুঁজে দেখে আর চোর নাই, ভাগ্যিস ভালো গরুগুলো নিয়ে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা আওয়াজে অনেক কিছু ঘটে যায়, কথা বলে ঠিক কিনা? ওই বাড়ির বুড়ো মানুষটাও যদি কাশে, তাও চোর চিন্তা করি না, লোকজন জায়গায় আছে, বুঝলেননি? আমার ভাইয়েরা মন খারাপ করতেছেন মনে হয়, হন বিরক্ত হন মাঝে মাঝে, অনেকদিন পর পাবনায় আসছি, কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। একটু আমার কষ্ট হচ্ছে, আপনারা হয়তো আমার কথা বুঝতে একটু কষ্ট পাচ্ছেন।